মাদ্রাসায় যারা পড়ালেখা করে কোরআন ভালো করে শিখে না, তাই ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারি না। এরকম শিক্ষামন্ত্রীর মতো অনেক শিক্ষামন্ত্রী যারা মাদ্রাসার ওস্তাদের অ্যারাবিক জ্ঞানের বিন্দুমাত্র জ্ঞান রাখে। আচ্ছা কথা বলেন তো, আপনাদের এই মসজিদে যদি একজন বিসিএস ক্যাডার থাকেন, কি ক্যাডার থাকেন? বিসিএস ক্যাডার থাকেন। ওই বিসিএস ক্যাডার আমি খতিব সাহেব অ্যারাবিক যে নলেজ, যে জ্ঞান অর্জন করেছি তার 16 আনার 1 আনা জানে? 1 আনা জানে? ওই বিসিএস ক্যাডারের 14 গোষ্ঠী কোরআন সহি করে আমার মতো বলার ক্ষমতা রাখে? ফাও কথা বলেন কেন? যেটা যৌক্তিক, যেটা বাস্তব, যেটা সত্য সে কথা বলেন। অ্যাবেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে, বিজ্ঞানের অনেক তথ্যই সে জানে না। আছে না নাই? আছে না? আমাদের বাংলাদেশে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বুয়েট কত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে যেখানে পড়ালেখা করলো, বছরের পর বছর যায়, শত বছর পেরিয়ে যায়, শতাব্দীর পর শতাব্দী চলে যায়, একটা সায়েন্টিস্ট বিজ্ঞানী বাংলাদেশে তৈরি হয়েছে? তৈরি হয়েছে? যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগান যা আবিষ্কার করলো আজও পর্যন্ত বাংলাদেশ তা আবিষ্কার করতে পেরেছে? তাহলে ওদিকে আপনাদের কথা না, এদিকে আপনাদের কথা কেন? কথা ভালো হলেও কথার ভিতরে ভেজাল আছে। কি আছে? এটা একটা বিষয় স্পষ্ট হওয়া দরকার, জেনে রাখবেন। প্রকৃতপক্ষেই ভালো ওস্তাদের কাছে যেই ছাত্র মাদ্রাসায় পড়েছে, ভালো ওস্তাদের কাছে যেই ছাত্র মাদ্রাসায় পড়েছে, আমানতদারিতার সাথে সে ব্যক্তি কিছু না কিছু জ্ঞান অর্জন করেছে। কারণ সব ছাত্র তো একরকম হয় না। একরকম হয়? সব ছাত্র একরকম